নুরুল হক নূর ডাকসু বিপি দলের প্রধান, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত একজন নাগরিক। জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে। কেন নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে? এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। বাংলাদেশে আপনারা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব ফ্যাসিবাদের দোসরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় স্বার্থ সিদ্ধি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেবেন। তারাও অতি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয়, আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি গোলাটে করে জনগণের ভোটাধিকার আরেকবার তারা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ধরনের স্বৈরাচারের দোসরদেরকে প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যায়? তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন? ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা। তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফ্যাসিবাদের দোসরদেরকে পুনর্বাসনে। আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফ্যাসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহিত করে নুরুল তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি, সরকারকে বিতর্কিত করেছে, জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সুতরাং আপনার প্রতি, আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি, ভিডিও ফুটেজ দেখেন কারা কারা এই অপকর্মে জড়িত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক, হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্বে নয়। তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আজকের জনসভার দাবি।